আমাদের বেদান্তের বক্তব্যটাকে একটু আমরা বোঝবার চেষ্টা করব যে বেদান্তের বক্তব্যটা কি। বেদান্তের বিশেষ করে অদ্বৈত বেদান্ত সম্বন্ধে বলতে চাইছি। অদ্বৈতবাদ অর্থাৎ বেদান্তের অনেক রকম ভাগ আছে, ছটা নয় আরও বেশি। ওর একে বলে স্কুল অফ থটস, মানে একই বেদান্তকে বিভিন্ন জনে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। বেদান্ত মানে হচ্ছে উপনিষদ, প্রধানত উপনিষদগুলোকে বেদের অন্তভাগে আছে বলে বেদান্ত উপনিষদ সমূহকে বোঝায়। এবং এর মধ্যে মেন আবার এখন তিনটেকে একসঙ্গে বেদান্ত বলে, উপনিষদ সমূহ এবং ব্রহ্মসূত্র আর গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, এই তিনটেকে এইগুলোই বেদান্তের মধ্যে পড়ে। এছাড়া বেদান্তের অনেক প্রকরণ গ্রন্থ আছে, যেমন শঙ্করাচার্যের লেখা, যেমন হচ্ছে বিদ্যারণ্য মুনির লেখা, যেরকম অষ্টাবক্র সংহিতা, এরকম বিভিন্ন বই আছে যেগুলো প্রকরণ গ্রন্থ বলা হয়, মানে বেদান্তরই আনুষঙ্গিক বই আর কি। যাই হোক, সেই তাকে এবার বিভিন্ন জনে বিভিন্ন ব্যাখ্যা করেছে। এত সংক্ষেপে বলা আছে, একটা বক্তব্য এত শর্টে বলা থাকতো তখন যে সেইটাকে নানানভাবে মানে করা যায়, সে নানান মানে হয়েছে। এই মানে হয়ে বিভিন্ন মতবাদ গড়ে উঠেছে। তার মধ্যে আছে যেমন দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, আবার আছে দ্বৈতাদ্বৈতবাদ, কেবলাদ্বৈতবাদ, অচিন্ত ভেদাভেদবাদ, তারপরে এরকম নানা রকম। তার মধ্যে তিনটে হচ্ছে মেন, একটা হলো দ্বৈতবাদ, দুই হলো বিশিষ্টাদ্বৈতবাদ, তিন হলো অদ্বৈতবাদ। আবার এই তিনটের মধ্যে আবার চূড়ান্ত বা সর্বোচ্চ বা চরম যেটা, সেটাকে বলা হয় অদ্বৈতবাদ, শঙ্করাচার্যের। এটা হচ্ছে অদ্বৈতবাদ। ঠাকুর বলেছেন রামকৃষ্ণদেব যে অদ্বৈত হচ্ছে শেষের কথা, মানে একদম হায়েস্ট, ছাদ ওটা। দ্বৈতবাদ হলো সিঁড়ি, বিশিষ্টাদ্বৈতবাদ আরেকটু এগিয়ে গেল, লাস্টে অদ্বৈতবাদ, মানে ওর পরে আর কিছু নেই, হায়েস্ট। ওটাই হচ্ছে এভারেস্টের চূড়া যেন। সেই অদ্বৈতবাদের বক্তব্য কি না, অদ্বৈত। অদ্বৈত মানে অদ্বৈত, অ মানে নট, দ্বৈত দুই নাই, নট টু, দুই নাই। এই যে আমরা বহু দেখছি ভুল, এই যে আমরা মনে করছি বহু, এটা ভুল। বহু নেই, নেহ নানাস্তি কিঞ্চন, নানা বলে কিছু নেই, বহু বলে কিছু নেই। তাহলে এই বহু দেখছি যে, হ্যাঁ, এ বলছি এটা কে দেখছে? যে দেখছে, হ্যাঁ, যে দেখছে সে একটা মিথ্যা, একজন দেখছে, মিথ্যাকে দেখছে, অজ্ঞান দেখছে, ভুল দেখছে। আমরা নিজেদেরকে যেটা ভাবছি, আমরা নিজেদের সম্বন্ধে যে ধারণা করে রেখেছি যে আমি একটা ব্যক্তি, আমি একটা জীব, আমি একটা পার্সন, এটা ভুল। হ্যাঁ, আমি একটা দেহ, আমি একটা মন। যতক্ষণ আমি নিজেকে দেহ ভাবছি, আমি চারদিকে এরকম সসীম ক্ষুদ্র বস্তু এবং প্রাণী দেখতে পাবো। যখন আমি নিজেকে মন বলে ভাববো, তখন আমি চারিদিকে চিন্তা, আবেগ, অনুভূতি এইসব দেখব। যখন আমি নিজেকে আত্মা বা স্পিরিট হিসেবে দেখব, তখন আমি চারিদিকে মানে অন্য কিছুই দেখবো না, শুধু আত্মাই দেখব। এই মানে আমি নিজেকে যেরকম ভাববো, আমি দেখবো সেরকম। আমার চোখে যে চশমা, আমি সেইটাই বাইরে দেখছি। রবীন্দ্রনাথ বললেন যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। তারপর আছে গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর, সুন্দর হলো সে। মানে পান্না সবুজ নয়, আমি ওতে আমার চেতনার রং সবুজ কালার দিচ্ছি। বোঝা খুব কঠিন, কিন্তু এটা গভীর বেদান্ত। হ্যাঁ হ্যাঁ, চুনিটা লাল নয়, আমার চেতনার আলো ওখানে পড়ছে, পরে লাল দেখাচ্ছে। তেমনি গোলাপ সুন্দরও নয়, অসুন্দরও নয়। আমি সুন্দর যখনই ওটাকে ভাবছি, তখনই ওটা আমার কাছে সুন্দর বলে মনে হচ্ছে। আর আমি যদি মনে করি যে বাবা কি কাঁটা রে বাবা, তাহলে ওটা আমার কাছে কাঁটা হয়ে যাবে। যে ইলিশ মাছের ভক্ত, তার কাছে ইলিশ মাছ সুন্দর,
আর যে ইলিশ মাছের ভক্ত না সেগুলো ওটা আবার কি খায়, ওটা শুধু কাঁটা, কি বিচ্ছিরি একটা পচা গন্ধ, যে পছন্দ করে না সে ভাবছে। তাহলে ইলিশ মাছ ভালোও নয় মন্দও নয়, আমার ভালো লাগাটা আমি ওতে আরোপ করে বলছি ভালো, তখনও ভালো হচ্ছে। আমার মন্দ লাগাটা ওখানে আরোপ করে তখন বলছি মন্দ মন্দ হচ্ছে। ওটা হচ্ছে নিউটন। ঠিক সেই রকমই আমাদের যে আমি যখন নিজেকে দেহ ভাবছি, আমি চারিদিকে দেহ দেখতে পাবো, বডি দেখতে পাবো, জড় পদার্থ দেখতে পাবো, ব্যক্তি দেখতে পাবো, প্রাণী দেখতে পাবো, এবং আমি নিজেকে একটা খণ্ড ভাবছি বলে আমি সব খণ্ড খণ্ড দেখতে পাবো। আমি নিজেকে ফাইনাইট বা সসীম ভাবছি বলে আমি সব সসীম দেখতে পাবো। যখন আমি আরেকটু উন্নত হয়ে গেলাম, এবার আমি বুঝে নিয়েছি বেদান্তের চর্চা করে করে যে না, আমি তো দেহ নই, আমি হচ্ছি মন। তখন আমি চারিদিকটাকে আমি মন হিসেবে দেখব, মনের প্রকাশ হিসেবে দেখব। অর্থাৎ আমি দেখব যে আসলে সবই চিন্তা দিয়ে তৈরি, সবই চিন্তা, সবই অনুভূতি, সবই সুখ দুঃখের অনুভূতি, সবই আবেগ। এইভাবে আমি জগৎটাকে তখন দেখব যে দেহটা কিছু নেই, ওটা বালিশের খোসার মতো, ওর ভেতরে যে তুলোটা সেটা হচ্ছে মন। যারা এই জগৎটাকে মন হিসেবে দেখে তাদেরকে বলে ভাববাদী বা আইডিয়ালিস্ট। তারা বলছে সবই মনেরই খেলা। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, মন খারাপ হলে শরীর খারাপ হবে, মন থেকেই শরীর তৈরি হচ্ছে, চিন্তা পাল্টে দেবো শরীর পাল্টে যাবে। ভালো লোকের শরীর তার মুখ একরকম, মন্দ লোকের মুখ শরীর আর এক রকম। চিন্তাই বডিকে নির্ভর করছে। তাহলে চিন্তা মনটাই হচ্ছে মেন। সে আরেকটু উঠে গেছে ওরকম দেখছে। এইবারে যখন সে আরও ডিপ সাধনার দ্বারা, বিচারের দ্বারা, বেদান্তের চর্চার দ্বারা বুঝলো যে না, দেহও নই মনও নই, আমি হচ্ছি আত্মা, স্পিরিট, আমি হচ্ছি সচ্চিদানন্দ ব্রহ্ম, হ্যাঁ, আমি হচ্ছি সৎ চিৎ আনন্দ, মানে আমি হচ্ছি চৈতন্য। তখন সে সর্বত্র দেখবে, সে চৈতন্যই দেখবে, সর্বত্র সে ব্রহ্ম দেখবে। তখন সে দেখবে সর্বং খল্লিদং ব্রহ্ম, সবই ব্রহ্ম দেখবে। হ্যাঁ, আরও যখন মানে এই যখন সামান্য ইগো থাকলে, ইগো আমি, সামান্য আমি থাকলে তখন সে বহু দেখবে, সর্ব দেখবে, সর্বও দেখবে এবং সেগুলোকে ব্রহ্ম হিসেবে দেখবে। তখন সে ব্যক্তিও দেখবে এবং ব্যক্তিগুলো যে আসলে ব্রহ্মই সেটা দেখবে, যদি তার ভেতরে সামান্য আমি কাজ করে। যেমন রামকৃষ্ণদেব দেখছেন যে লাটু মহারাজ বসে আছে এরকম করে, ঠাকুর বলছেন যে আমি দেখছি রামই গালে হাত দিয়ে বসে আছে, মানে লাটুকেও দেখছে, আবার শ্রীরামচন্দ্রও দেখছে শ্রীরামচন্দ্রই লাটুর রূপ ধরে গালে হাত দিয়ে বসে আছে। এবারে যখন ওই সামান্য আমি, শঙ্করাচার্যের ভাষায় বিদ্যার আমি, বা মানে আমি লেস আছে, সামান্য একটি ইগো আছে হালকা, তখন দেখা যাবে। যখন ওটাও থাকবে না, তো ওটাও যখন মার্চ করে গেল, মিশে গেল, তখন এই বহু সর্বমু আর থাকবে না। তখন শুধু বোঝে প্রাণ, বোঝে যার, স্বামীজির ভাষা, মানে ওরা খালি নিজে নিজে উপলব্ধি করবে, আর সে বলতে পারবে না কি হচ্ছে, আর বলতে পারবে না। রামকৃষ্ণদেব যখন নির্বিকল্প সমাজে ডুবে যাচ্ছে, তখন সে আর কিছুই বলতে পারছে না। হ্যাঁ, তখন সে তার দেহটাও ডেড, মাইন্ড কাজ করছে না। রামকৃষ্ণদেবের যখন সমাধি হচ্ছে, ডাক্তার স্টেথোস্কোপ লাগিয়ে দেখছে যে মৃত, হার্টবিট নেই, পালস নেই, নিঃশ্বাস বন্ধ, চোখের পাতা স্থির, আইবল নড়ছে না, মানে পুরো মৃত। মন কাজ করছে না, চিন্তাও কিছু নেই, একটা স্ট্যাচুর মতো হয়ে গেল। আবার হয়তো আধ ঘন্টা পরে ধীরে 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 আবার হয়তো একটু নড়ছে চড়ছে, আবার হয়তো চোখের পাতা নড়ছে, আবার হয়তো নিঃশ্বাসটা পড়ছে। তখনও কথা বলতে পারতেন না। তারপরে জড়ানো করে কি যে বলতো অস্পষ্ট অস্পষ্ট বোঝা যেত না। আবার আরও মনটা নামলে আস্তে 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 স্বাভাবিক বলতে পারতো, জল খাবো, স্বাভাবিক হবে, তারপরে কথা বলতে পারতেন। ফলে ওই জায়গাতে নির্বিকল্প সমাধিতে যে কি হচ্ছে সেটা ভাষায় বলা যাবে না। ওটা হচ্ছে কারণ তখন তো সে এই আমিটা নেই, তখন আমি নেই, তখন শ্রীরামকৃষ্ণ নেই, তখন সে তার স্বরূপে মিশে গেছে। তখন শুধু যেটা আছে সেটাই আছে। তখন শ্রীরামকৃষ্ণ নেই যেই, মানে সঙ্গে সঙ্গে জগৎও নেই, তখন তার কাছে জগৎও ভ্যানিস। হ্যাঁ, জগৎও নেই, বহু নেই।
ফলে এই যে আমরা এই যে যেটা দেখছি, তাহলে এটা কি করে দেখছি, কেন দেখছি, কী ব্যাপার, এই সমস্ত আলোচনা হচ্ছে বেদান্তের। বেদান্ত ব্যাখ্যা করছে এই জগৎকে, এই জীবনকে, এই জীবকে, আমাকে, আমাদের স্বরূপকে। বেদান্ত বলছে যে তুমি ফার্স্ট নিজেকে জানো। বেদান্ত বলে না বিশ্বাস করো, বেদান্ত বলে আবিষ্কার করো। হ্যাঁ, তুমি সমস্ত শাস্ত্রকে অবিশ্বাস করতে পারো, তুমি সবার কথা উড়িয়ে দিতে পারো, কিন্তু তোমাকে তো এইটা বিশ্বাস, তুমি মানো যে তুমি আছো। আমি একদিন বললো আমি নাস্তিক, বলো কোনো আপত্তি নেই, বলো আমি ভগবান মানি না, মানার দরকার নেই, কিচ্ছু মানি না, মানার দরকার নেই, কোনো মহাপুরুষের কথা শোনার দরকার নেই, কোনো শাস্ত্র বিশ্বাস করার দরকার নেই, কিন্তু তুমি আছো তো? বলে হ্যাঁ আমি আছি। বলো ব্যাস, তাহলে ওখান থেকে শুরু করো। এই যে তুমি বললে আমি আছি, এই আমিটা কি? আমি বলতে তুমি কি বুঝো? হ্যাঁ, তাহলে বেদান্তের মূল বক্তব্য হচ্ছে আত্মানম বিদ্ধি, নিজেকে জানো, নো দাই সেলফ। হ্যাঁ, যে হু এম আই, আমি কে? এই আমিটা হু নাও হতে পারে, সেই জন্যে হোয়াট এম আই, আমি কি, এটাও হতে পারে। আমরা যে ভাবছি যে আমি কে, এটা নাও হতে পারে। খোঁজার পরে দেখা গেল যে আমি কে নয়, আমি কি। অর্থাৎ হু এম আই নয়, হোয়াট এম আই। মানে আমি যে একটা ব্যক্তি হব তাও নাও হতে পারে। লাস্টে দেখা গেল যে আমি একটা অন্য কিছু, ইট কাঠ পাথরের মতো একটা অন্য কিছু খুঁজে পেলাম, যে আমি হচ্ছে একটা ইটের টুকরো। তাহলে হয়ে গেল আমি কি। সেই জন্যে হু এম আই বা হোয়াট এম আই বলে সেটা তুমি খুঁজো। এই খুঁজতে গেলেই, হ্যাঁ, এই খুঁজতে গেলেই, এই খোঁজবার যে পদ্ধতি, এবার আমি প্রসেসে যাচ্ছি, থিওরি ছেড়ে আর থিওরিতে বেশি যাচ্ছি, টাইম লেগে যাবে, তো অল্প সময় ব্যাপার নয় এগুলো। দিনের পর দিন, হ্যাঁ, দিনের পর দিন সিটিং দরকার, মানে ধারাবাহিকভাবে। আজকে একটা খোসা ছাড়, হ্যাঁ, রামকৃষ্ণ বললেন পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। হ্যাঁ, যে আমরা মনে করছি যে আমরা হচ্ছে বডি, শরীর, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। এবার সত্যিই আমি শরীর, এইটাকে এবার বিচার করতে হবে যে শরীর মানে কি। আমাদের ধারণা শরীর মানে হচ্ছে একটা সলিড, একটা অবজেক্ট, একটা বস্তু, একটা নাউন, একটা বিশেষ্যপদ। হ্যাঁ, আমরা সেইটাকে আমরা ভাবছি শরীর, পুরোটাই ভুল। হ্যাঁ, শরীর নাউন নয়, শরীর হচ্ছে ভার্ব। এটা কি? এটা একটা ক্রিয়া। দেহ কি? বিজ্ঞানের অনুযায়ী, মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা একটা অ্যাক্টিভিটি। অক্সিজেন ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, খাদ্য ঢুকছে, খাদ্যর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করছে, করে জারিত হচ্ছে, হয়ে সেখান থেকে এনার্জি বেরোচ্ছে, হার্ট পাম্প করছে, রক্ত সঞ্চালন হচ্ছে, কোষ জন্মাচ্ছে, কোষ মরছে, মানে সবসময় একটা অ্যাক্টিভিটি কন্টিনিউয়াস হয়ে চলেছে। একে বলছে মেডিকেল সায়েন্স অনুযায়ী এটাই হচ্ছে বডি। যে বডি মানে হচ্ছে এভার চেঞ্জিং প্রসেস, একটা পদ্ধতি, একটা অ্যাক্টিভিটি, এবং সবসময় এটা চেঞ্জ হয়ে চলেছে। যে আমি গেট দিয়ে ঢুকেছিলাম তখন, আর সেই আমি এখন কথা বলছি, তাহলে একে বলে শরীর। যদি তা আমরা কি নিজেদিকে সেরকম অনুভব করি? আমরা কি বাস্তবে নিজেদিকে সেরকম অনুভব করছি যে আমি প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছি? আমাদের অনুভব তো সে কথা বলছে না। অনুভব তো বলছে যে না, আমি সেই একই, আমি আছি, আমি সেই ব্যক্তিই আছি, যে ব্যক্তি আমি অমুক সালে জন্মেছিলাম, যে ব্যক্তি আমি পাঠশালায় পড়াশোনা করতাম, আমি সেই ব্যক্তিই আছি। আমাদের অনুভবে তো আছে যে আমি একই, আমিই আছি। তাহলে আমি যদি দেহ হতাম, তাহলে আমি তো প্রতি মুহূর্তে পাল্টে ভিন্ন মানুষ হয়ে যেতাম। তা তো হচ্ছে না। সুতরাং ওটা একটা আলাদা। আর এই শরীরের সঙ্গে আমাদের কোনো সম্পর্কও নেই, আমরা কিছুই করি না। এ আপনা হাতে এই মেশিনটা চলছে, এই যে অ্যাক্টিভিটি, এতে আমাদের কোনো নাক গলানো নেই, আমাদের সঙ্গে কোনো জিজ্ঞাসাবাদও করে না, ওর মতো চলে। হ্যাঁ, এই যে হজম হচ্ছে, আমরা কি হজম করছি? হচ্ছে। হ্যাঁ, এই যে রক্ত
সঞ্চালিত হচ্ছে, আমরা রক্ত সঞ্চালন করছি, হচ্ছে, হার্ট পাম্প করছি, কিডনি ছাঁকছি, ফুসফুস পাম্প করছি। আপনার এসব আমাকে জিজ্ঞাসা করে হচ্ছে, আমরা কি কেউ নিঃশ্বাস নিচ্ছি? নিঃশ্বাস নেওয়া ছাড়া হচ্ছে। আমি বললাম বলে মনটা নিঃশ্বাসে গেল, তা নাহলে আমার হাতেই হচ্ছে। আমরা যখন গাঢ় ঘুমে ঘুমোই, ডিপ স্লিপ, যখন মরার মতো আমরা ঘুমোই, তখন কি করে হয়? তখন খাবার হজম তখনও হয়, তখনও রক্ত সঞ্চালন হয়, তখনও নিঃশ্বাস, যার অক্সিজেন ঢোকে কার্বন ডাইঅক্সাইডগুলো। কিন্তু আমাদের কোনো রকম ওখানে হস্তক্ষেপ করতে হয়? কিছু করতে হচ্ছে না। খালি গাড়ি চালাতে চালাতে যখন পেট্রোল ফুরিয়ে আসে, মাঝে মাঝে দপ করে জানাবে যে কাছাকাছি এবার কোন পেট্রোল পাম্পে ঢোকো, আর বেশিক্ষণ আমি টানবো না কিন্তু, জানাবে। তেমনি আমাদেরও যখন খিদে পেয়ে জানাবে যে এবার একটু পেট্রোল ঢোকা হবে, তখন এবার ভাত দে, তখন একটু আমরা পেট্রোল ঢোকানোর মতন দুটো ভাত ডাল আলু ঢুকিয়ে দিলাম, আবার চললো। এর বেশি তো আমাদের কিছু ব্যাপার নেই। আর শরীরটা কি? শরীরটা হচ্ছে আলু ভাত মূলো পটল পচে গিয়ে, মানে হজম হয়ে, বিকার হয়ে, বিকৃত হয়ে যে একটা দাঁড়াচ্ছে, তাকে বলে শরীর। শরীর মানে আলু পটল মূলো ডাল ভাত ছাড়া আর কিছু? এটা তো ফুডই। এটা কি দিয়ে তৈরি? মেড অফ ফুড। এই জন্য ঋষিরা শরীরকে বলতো অন্নময় কোষ। অন্নময় কোষ। কোষ মানে খোল, এই যে খাপ, আর এই তলোয়ার, আর তলোয়ারের যে খাপটাকে বলা হয় কোষ। অরিজিনাল তলোয়ার ভেতরে আছে, সেটা পরে আমরা সেটা খুঁজছি। কিন্তু এই বাইরের যে প্রথম যে খাপটা, লেয়ারটা, এটাকে বলা হচ্ছে অন্নময় কোষ। এটা তো খালি অন্ন। তাহলে আমরা যদি শরীর হতাম, তাহলে তো আমরা নিজেদেরকে মনে করতাম যে আমি চারটি খাবার। কিন্তু আমাদের অনুভবে কি আমরা মনে করি? আমরা কি আমাদেরকে ওইভাবে ফিল করি যে আমি আলু পটল মূলো? করি না তো। আমরা আগে নিজের দিকে খাবার বলে মনে করি যে আমি চারটি ফুড করি না তো। শোনা, আমি বডি নই, বিভিন্নভাবেই প্রমাণ করা যাবে যে আমি বডি নই। এটা একটা বাইরের একটা আবরণ, যার সঙ্গে আমি ভুল করে নিজেকে এক করে ভাবছি, বিচার করে দেখছি না বলে, চিন্তা করে দেখছি না বলে আমি এটাকে ভাবছিলাম এটা একটা অবজেক্ট, এটা নাউন, হ্যাঁ, এটা শরীর, এটা একটা দেহ, একটা বস্তু, এটা একটা বিশেষ্যপদ, এবং আমি সেইটা। এটা সবটাই বাজে কথা। হ্যাঁ, এইভাবে বেদান্ত পরপর দেখাবে যে আমি, তাহলে কি মন দেখাবে যে না ওটাও নয়, তখন হবে তাহলে আমি প্রাণ দেখাবে ওটাও নয়, তাহলে আমি কি বুদ্ধি দেখাবে যে ওটাও নয়। আমি পরপর স্টেপ আছে, করে 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 চেনাবে যে আমি আসলে কি, সেটা দেখাবে। তো যাই হোক, তারপরে আরো অনেকগুলো জিনিস দেখাবে যে এই যে জগৎটা, এই জগৎটা হচ্ছে মূল কি জিনিস? এর চারটে মাত্রা আছে, যা দিয়ে এই জগৎ তৈরি। চারটে মাত্রা। একটা হলো স্পেস, আর একটা হলো টাইম। স্পেস মানে হচ্ছে দেশ, শূন্য। এই যে স্পেস, তার আবার তিনটে ভাগ, তিনটে মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। একে বলে স্পেস। তাহলে তিনটে ডাইমেনশন হয়ে গেল, 3D হয়ে গেল। দৈর্ঘ্য, ওনার লাইন করছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটে ডাইমেনশন। আইনস্টাইন তার সঙ্গে আরেকটা যোগ করেছে, সেটা হলো টাইম বা কাল বা সময়। বলছেন যে এবার এই তিনটের সঙ্গে এই জ্বালা, এই তিনটের সঙ্গে এটা বুঝতে আমরা সাধারণ মানুষ পারবো না যে চারটে কি করে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি চারটে, টাইম অ্যান্ড স্পেস। আমাদের ঋষিদের ভাষায় টাইম হচ্ছে কাল, আর স্পেসের সংস্কৃত হচ্ছে দেশ, কাল এবং দেশ। তা বেদান্ত দেখাচ্ছি যে কাল বলেও কিছু নেই, দেশ বলেও কিছু নেই। আমরা যে ভাবছি টাইম আছে, বাজে কথা। আমরা যে ভাবছি স্পেস আছে, বাজে কথা। কিরকম? যেন আমি একটা খালি বলে আজকে ছেড়ে দেবো, সেটা হলো টাইম। এই যে টাইম, এইটা খালি আজকে আলোচনা করব। টাইম বলে কিছু নেই। আমাদের মনে মনে ধারণা যে কে বলেছে অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। বেদান্ত বলছে ওসব নেই।
অতীত আমাদের একটা ধারণা আছে সময়টা বয়ে চলেছে। কিরম বয়ে চলেছে না, অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে সময়ের স্রোত বয়ে চলেছে, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে যে অথচ আমাদের কারো অভিজ্ঞতায় অতীত বলে কিছু নেই। আমরা লোকের মুখে শুনেছি অতীত, পাস্ট, কিন্তু আমাদের অভিজ্ঞতায় উপলব্ধিতে কারো কি অতীত আছে? আমরা কি কেউ অতীতকে দেখেছি, জেনেছি, ফিল করেছি? ধরুন এখন এই মুহূর্তে বাজে ধরুন 6টা, আমি কথা বলছি, ধরুন এখন বাজে 6টা, আমি যদি বলি যে আচ্ছা আপনারা 5 মিনিট অতীতে চলে যান, গিয়ে 5 মিনিট অতীতে দেখে আসুন যে অতীতটা কেমন, এসে আমাকে অভিজ্ঞতাটা দেবেন যে অতীতটা কেমন। আপনারা এই বর্তমানকে ছেড়ে 5 মিনিট অতীতে যেতে পারবেন? কেউ কি বর্তমানকে ছেড়ে অতীতে যেতে পারবে? 1 মিনিট অতীতে যেতে পারবেন কেউ? এই মুহূর্তটাকে ছেড়ে 1 সেকেন্ড অতীতে যেতে পারবেন? যে হ্যাঁ আমি অতীতে গেছিলাম, দিয়ে আমি অভিজ্ঞতা লাভ করেছি। অতীতটা জানেন তো এইরকম। আমরা কেউ কখনো অতীতে যাইনি, কখনো আমরা অতীত কি জিনিস জানি না। আমাদের চিন্তা বলছে যেন অতীত আছে, এটা আমাদের চিন্তা যোগ করছি, কিন্তু আমাদের উপলব্ধিতে নেই। অতীতকে কেউ কোনোদিন দেখেনি। যদি বলা যায় কেন সকালবেলাটা তো অতীত, সকালবেলাটা অতীত না, সকালবেলাটা যখন সকালবেলা ছিল তখন সেটা আপনার কাছে বর্তমানই ছিল। সকালটাকে যখন আপনি উপলব্ধি করেছিলেন সেটা বর্তমানে দাঁড়িয়ে উপলব্ধি করেছিলেন। সকালটাকে আপনি সকালে যখন উপলব্ধি করেছিলেন তখন সেটা বর্তমানেই করেছিলেন। যেমন এখনের টাইমটাকে আমরা এখনে দাঁড়িয়ে উপলব্ধি করছি, এখনের সন্ধ্যাটাকে যেমন আমরা এখন এই সন্ধ্যাতেই উপলব্ধি করছি। সব জিনিসটা বর্তমানেই উপলব্ধি হয়। এবার এখন বসে যদি আমি সকালটাকে চিন্তা করি তাহলে সেই সকালটাকে আমি আনছি কখন? এখনে নিয়ে এসে ভাবছি। সকালের কথা যদি আমি এখন ভাবি সেটা আমাকে বর্তমানেই ভাবতে হবে। আমি সকালে চলে যেতে পারবো না, আমি বর্তমানেই আমাকে ভাবতে হবে। ভালো করে মন দিয়ে শুনতে হবে, নাহলে বুঝতে পারবেন না কিছু। তেমনি এই যে ভবিষ্যতের অভিজ্ঞতা কারো নেই। কেউ কোনোদিন ভবিষ্যৎ কি জিনিস জানে না আর জানবেও না। যেমন এখন যদি টাইম হয় 6:05, আমি যদি বলি যে 5 মিনিট ভবিষ্যতে যান, যে ভবিষ্যৎটা কেমন দেখে আসুন, 6:10 চলে যান, যেতে পারবে কেউ? 1 মিনিট ভবিষ্যতে যেতে পারবে কেউ? বর্তমানকে ছেড়ে আমরা না পারবো অতীতে যেতে, না পারবো ভবিষ্যতে যেতে। সুতরাং আমাদের অভিজ্ঞতাতে অতীতও নেই, ভবিষ্যতও নেই। এটা একটা ইলিউশন, এটা একটা ভ্রম। আমাদের উপলব্ধিতে আছে শুধু বর্তমান, নাও NOW। আমাদের উপলব্ধিতে শুধুমাত্র বর্তমান আছে, এবং এই বর্তমান নড়েও না, চড়েও না, স্থির আছে। তার উপর দিয়ে চিন্তার স্রোত বইছে বলে মনে হচ্ছে বুঝি সময় বইছে। ছোটবেলায় চাঁদের দিকে তাকিয়ে ছুটতাম আর মনে হতো চাঁদও ছুটছে আমার সঙ্গে সঙ্গে। যেই থেমে যেতাম চাঁদ থেমে যেত, আবার ছুটছি, চাঁদ ছুটছি, কিন্তু চাঁদ কি ছুটতো? আমি ছুটছি বলে মনে হতো চাঁদ ছুটছে। চিন্তার স্রোত বইছে বলে মনে হচ্ছে সময় বইছে। চিন্তা স্টপ করে দিন, সময় দাঁড়িয়ে যাবে। যখন আমাদের মনে কোনো চিন্তা থাকে না, আমরা সময়ের হুঁশ থাকে না। যখন এক মনে সিনেমা দেখবেন, চিন্তা তখন করি না, তখন দেখছি খালি, তখন কোথায় দিয়ে 3 ঘন্টায় চলে গেছে, হুঁশ নেই। যখন কারো খুব দুঃখ হয়, শোকে ডুবে আছে, তখন তার সময়ের হুঁশ থাকবে না। বা যখন প্রবল আনন্দে আছে তখন সে হুঁশ থাকবে না। যখন গভীর ধ্যান হবে, গভীর ধ্যান, মন ডুবে গেছে, কোনো চিন্তা হচ্ছে না, তখন কোথা দিয়ে ঘড়ি কাঁটা চলে গেছে, কত ঘন্টা ধ্যান হয়ে গেছে, হুঁশ থাকবে না।
আর সমাধি হলে একেবারেই থাকবে না। তাহলে যখনই আমাদের চিন্তা স্টপ করে দেবো, টাইমও স্টপ হয়ে যাবে। যেমন গাঢ়, আমরা যখন ঘুমিয়ে যাই, আমাদের কোনো সময়ের বোধ থাকে না, কতক্ষণ ঘুমোচ্ছি না ঘুমোচ্ছি কোনো সময়, শুলাম মনে আছে আর উঠলাম মনে আছে, মাঝখানে যে অতগুলো ঘন্টা চলে গেছে কোনো বোধ থাকবে না। কেন না, তখন যেহেতু মন কাজ করছে না, যেহেতু চিন্তা নেই। চিন্তা নেই মানে টাইমের ফিলিংস নেই, সময়ের অনুভূতি নেই। সুতরাং ধ্যান মানে কি? ধ্যান মানে হচ্ছে বর্তমানে থাকা। ধ্যান মানে বর্তমানে থাকা। হ্যাঁ, মন চলে যাচ্ছে, আবার তাকে ধরে আনো বর্তমানে। মন চলে যাচ্ছে, হ্যাঁ, আমরা অবাস্তব জগতে থাকি, আমরা সবাই কাল্পনিক জগতের বাসিন্দা। আমরা হয় অতীতে আছি, নয় ভবিষ্যতে আছি, তাই তো? আমরা হয় অতীতে আছি, নয় ভবিষ্যতে আছি। বসে বসে হয় স্মৃতিচারণা করছি অতীতের কথা, পুরনো দিনের কথা, আর নয় ভবিষ্যতের কথা ভাবছি, রঙিন স্বপ্ন, আশা, কল্পনার জাল বুনছি। ভবিষ্যৎ, হ্যাঁ, তার মানে আমরা সবাই অবাস্তববাদী, আমরা সবাই কাল্পনিক জগতের বাসিন্দা। যে অতীত নেই, আগে বললাম অতীত বলে কিছু হয় না, আমরা সেখানে থাকি। ভবিষ্যৎ বলে কিছু নেই, সেই ভবিষ্যতে থাকি। আর যেটা অ্যাকচুয়াল আছে, নাও, বর্তমান, সেখানটা আমরা থাকি না। হ্যাঁ, চা খাই অন্য মনস্ক হয়ে, চাটা কেমন আমরা খেয়াল করি না, কেন? আমরা বর্তমানে নাই তো, চা খাচ্ছি, অন্য জগতে আছি, চাটা খাওয়া, হ্যাঁ, যার জন্য আমরা সব হারাই। প্রজাপতির ডানাটা আমি খেয়াল করি না, এত সুন্দর প্রজাপতিটা নতুন ড্রেস জামা পরেছে আমার সামনে নাচছে, আমি খেয়াল করি না, কারণ আমি হয় অতীতে আছি না ভবিষ্যতে আছি। আমরা আকাশকে খেয়াল করি না, আমরা ভাবছি যে কবে আমি দার্জিলিংয়ে যাব তবে আমি আকাশ দেখব, কবে কাঞ্চনজঙ্ঘায় যাব তবে দেখব। আরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, ডাকা হয় নাই দুই পা ফেলিয়া, ঘর হতে ডাকা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। দেখবার চোখটা নেই তো, চোখ থাকতে গেলে বর্তমানে থাকতে, বর্তমানে থাকলেই সুন্দর চারিদিকে, অপূর্ব। আর আমাদের এই যে বর্তমানে এই মুহূর্তে কারো কোনো টেনশন আছে? এই মুহূর্তে এই যে কথা বলছি, এখন কোনো চিন্তা আছে? এই মুহূর্তে কোনো সমস্যা আছে? নেই। বর্তমান হচ্ছে সমস্যা মুক্ত, বর্তমান হচ্ছে আনন্দময়, বর্তমান মানে শান্তি। আর যেই মাথার ভেতরে বক বক শুরু হয়ে যাবে, যেই চলে যাবে, যেই চিন্তা কি স্টার্ট হয়ে যাবে, যেই চিন্তা স্টার্ট হয়ে গেল, অমনি প্রবলেম শুরু হয়ে গেল, অমনি মাথাটা ভারী হয়ে গেল, মাথাটা হাত দিয়ে দেখবেন গরম। আর বর্তমানে থাকুন, দেখবেন কোনো চিন্তা নেই, সুন্দর। তাহলে বেদান্ত শেখাচ্ছি তুমি বর্তমানে থাকার অভ্যেস করো, তাহলেই তুমি শান্তিতে থাকবে, আনন্দে থাকবে, ভালো থাকবে। ওই কাল্পনিক জগতে থেকো না, অতীতেও থেকো না, ভবিষ্যতেও থেকো না, তুমি বর্তমানে থাকো। এই বর্তমানে থাকার যে অভ্যাস, এটাই হচ্ছে অদ্বৈত বেদান্তের সাধনা এবং শিক্ষা এবং উপদেশ। আর এটাই ভালো থাকা